হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যেখানে হিজু লিয়ানকে বিয়ের প্রস্তাব দিয়ে বলে চলুন বিয়ে করা যাক, যখন কি লিয়ান তাকে ঘুরিয়ে বলে আমি তোমাকে বিয়ে কেন করতে যাব। হিজু জিজ্ঞাসা করে তুমি কি এই প্রস্তাবটি পেয়ে একটু সারপ্রাইজ হওনি। লিয়ান বলে নো, কারণ এর আগে অনেকেই এমন প্রস্তাব আমাকে দিয়েছে আর তাকে লেটার বক্স দেখায়। তাই তুমি আমাকে বলো তুমি কি নতুন অফার দিতে চলেছো আমায়, তারপর আমি ডিসাইড করব যে এই অফারটি আমি অ্যাকসেপ্ট করবো কি না। হিজু বেশি কিছু ভাবে না অ্যান্ড তাকে ডাইরেক্ট বলে দেয় যে আমার কাছে অনেক টাকা আছে। যা শুনে এলিয়ান হাসে অ্যান্ড বলে আমি ভেবেছিলাম তুমি একটু আলাদা হবে। সে বলে এটাতে আলাদার কি আছে, মোস্টলি অ্যারেঞ্জ ম্যারেজ সেমই হয়, টাকাটাকেই বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় এখানে। অ্যান্ড লিয়ান জিজ্ঞাসা করে আর কিছু। সে বলে আমি অনেক বেশি ইন্টেলিজেন্ট অ্যান্ড আমার একটি বড় ভাই আছে, বাট সে কোনো কাজের নয়, তাই ইনলোর তরফ থেকে আপনাকে কোনো ঝামেলা ফেস করতে হবে না। লিয়ান বলে আর কিছু। সে বলে আমার স্কিন অনেক বেশি থিক, তাই যে কোনো জিনিস এত তাড়াতাড়ি আমার গায়ে লাগে না। আমি এক সাকসেসফুল ওমেন অ্যান্ড তার সাথে সাথে এক অবৈধ সন্তান, আর যার কারণে আমাকে সর্বদা অনেক কথাই শুনতে হয় অ্যান্ড আমি চাই আপনি আমাকে ইউজ করুন এক শিল্ড হিসেবে। তাই আপনার উপরে যদি কোনো প্রবলেম আসে আমি এক শিল্ডের মতো আপনার সামনে দাঁড়িয়ে থাকবো। আর সে হাওয়াতেই তার দিকে লাভ ছুড়ে দেয় অ্যান্ড স্মাইল করে বলে কন্ট্রাক্ট শেষ হওয়ার পর আপনি আমার থেকে ডিভোর্সও নিতে পারেন আর এই সমস্ত ব্লেম আমি নিজের উপর নিয়ে নেব। লিয়ান জিজ্ঞাসা করে আর কিছু। হিজু বলে আমার কাছে বিউটিও আছে। লিয়ান জিজ্ঞাসা করে আর কিছু। হিজু বলে আরও কি চাই আপনার। আর আমরা দেখি রুমের বাইরে স্পাই দরজায় কান লাগিয়ে তাদের কথা শোনার চেষ্টা করছিল, বাট তখন এখানে ম্যানেজার চলে আসে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। স্পাই জানায় আমি গ্র্যান্ড ফ্রেন্ডসকে খাবার দিতে এসেছিলাম। ম্যানেজার বলে ওটা আমাকে দাও অ্যান্ড তুমি এখান থেকে যাও। আর যখন সে ভেতরে যায় লিয়ান বলে তাড়াতাড়ি রেখে এখান দিয়ে চলে যাও। সেও তাই করে। এরপর আমরা কুইনকে দেখি। এখানে আমরা একটি মেয়েকেও দেখি যার সাথেই কুইন লিয়ানের বিয়ে দিতে চাইছিল। এদিকে সেক্রেটারি যে দৌড়ে অফিসে আসে অ্যান্ড জিজ্ঞাসা করে ম্যাডাম কি চলে এসেছে অ্যান্ড সে ভেতরে যায়। আর হিজুকে জিজ্ঞাসা করে গ্র্যান্ড প্রিন্স কি বললো, সে কি আপনাকে পয়জন কিনে নিতে বলেছে। হিজু বলে নো, কারণ এটা মডার্ন দুনিয়া, এখন এখানে এইসব চলে না, সে তো আমাকে রিজেক্ট করে দিয়েছে। অ্যান্ড এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে লিয়ান তাকে বলছিল আমার কাছে টাকা পয়সা সুন্দরতা অভিজ্ঞতার থেকেও একটি জিনিস বেশি মূল্যবান, আর সেটা কি তুমি আমাকে দিতে পারবে। হিজু বলে এমন কিছু জিনিস নেই যা আমি আপনাকে দিতে পারবো না। আর সিন কাট হয়ে যায় অ্যান্ড প্রেজেন্ট টাইমে সেক্রেটারি জিজ্ঞাসা করে তাকে সে কি বললো। হিজু জানায় ভালোবাসা এটা তার সারা জীবনের স্বপ্ন, যে তার লাইফ পার্টনার তাকে অনেক বেশি ভালোবাসবে। সেক্রেটারি বলে ওয়াও কত রোমান্টিক, তাই না। হিজু বলে আমি জানি সে আমার সাথে গেম খেলছে। এদিকে আমরা লিয়ানকে দেখি যাকে ম্যানেজার বলছিল আমি ভেবেছিলাম আপনার একই স্কুলে পড়েছেন, তাই আপনি এত ঘুরিয়ে পেঁচিয়ে তাকে কথা না বলে ডাইরেক্ট মানা করে দেবেন। যা শুনে লিয়ান হাসে। এদিকে আমরা সেক্রেটারিকে দেখি। সে বলে ওকে ম্যাম, তাহলে আমরা দ্বিতীয় ব্লাইন্ড ডেট ঠিক করছি। সে বলে তার কোনো দরকার নেই। সেক্রেটারি বলে কেন, সে তো আপনাকে রিজেক্ট করে দিয়েছে তাই না। হিজু বলে তো কি হয়েছে, আমি আবারও চেষ্টা করব। যা শুনে সেক্রেটারি একটু অবাক হয় যখন কি হিজু বসে বসে লিয়ানের প্রোফাইল চেক করছিল অ্যান্ড সে বলে তার আশেপাশে সমস্ত একই ধরনের লোক থাকে, যখন কি সে একদমই আলাদা। ওই দিন পার্টিতেও সে একদমই আলাদা বেশি এসেছিল, যার কারণে তাকে ট্রোলও করা হয়েছে, বাট তাতে তার কিছু যায় আসে না। আমার আর তার মধ্যে অনেক ম্যাচ আছে। এদিকে আমরা কুইনকে দেখি যে তার দাসির সাথে কথা বলছিল যে আমি দূর থেকেই তাদের দুজনকে এক করার চেষ্টা করব, বাট আমার রাস্তায় একটি কাটা চলে এসছে, তা হচ্ছে সাং হিজু, তার সাথে তাই আমি পার্সোনালি কথা বলতে চাই। অন্যদিকে হিজু যে তার এক এমপ্লয়কে ডাকে, আরও এমপ্লয় হিজুকে অনেক বেশি ভয় করতো। এখানে হিজু বলে আমি তোমার উপর অনেক বিশ্বাস করি, তাই আমি তোমাকে একটি দায়িত্ব দিতে চাই। কিছুক্ষণ পর আমরা দেখি ওই এমপ্লয় হতভম্ব হয়ে বাইরে আসে, যেমন কি সে বাবা হয়ে গেছে। অন্য এক এমপ্লয় তাকে জিজ্ঞাসা করে তোমার কি হলো। সে বলে ম্যাম বিয়ে করতে চায়। এরপর ওই এমপ্লয় নিজের মমকে কল করে জিজ্ঞাসা করছিল আপনি কি ওই আঙ্কেলকে জানেন যে রয়্যাল ফ্যামিলির জন্য কাজ করে অ্যান্ড সে রিপোর্টারের থেকে ইনফরমেশন জোগাড় করে আর হিজু সেক্রেটারিকে দিয়ে দেয়। আর ওই এমপ্লয় সেক্রেটারিকে এটাও জানায় যে গ্র্যান্ড প্রিন্স বেশি কোথায় কোথায় যায় অ্যান্ড তাকে কোথায় গেলে কখন পাওয়া যাবে, আর বাকি ইনফরমেশন এই পেন ড্রাইভের মধ্যে আপনারা পেয়ে যাবেন। নেক্সট সিনে আমরা দেখি লিয়ান হর্স রাইডিং করছিল, তখন এখানে হিজু চলে আসে, যাকে দেখে লিয়ান অবাক হয়। হিজু বলে দুদিন ধরে আমি আপনাকে অনেক মিস করেছি, আপনি এখানে কেন এসেছেন। লিয়ান জানায় খোলা জায়গাতে হর্স রাইডিং করতে ভালোই লাগে। এরপর তারা একে অপরের রাস্তায় চলে যায়। নেক্সট ডে যখন লিয়ান ব্রেকফাস্ট করতে আসে তখন এখানে হিজু চলে আসে অ্যান্ড তাকে চোখ মেরে বলে আই মিস ইউ।
আর তাকে দেখে লিয়ান এখান থেকে উঠে চলে যাচ্ছিল। হিজু বলে আমি জানি তুমি এখন গোলস খেলতে যাচ্ছ। যা শুনে লিয়ান বলে তুমি কি আমার উপর নজর রাখছো? সে বলে হ্যাঁ, কারণ তুমি তো বলেছিলে তোমার ভালোবাসা লাগবে অ্যান্ড তার জন্য তোমাকে জানাটা আমার খুব জরুরি, তবেই তো আমি তোমার মনের মতো হতে পারবো। যা শুনে লিয়ান হাসে অ্যান্ড বুঝতে পারে না হিজু এমনটা কেন করছে। এরপর যখন লিয়ান কারে হয়ে যাচ্ছিল সেখানেও হিজু চলে আসে অ্যান্ড তাকে বলে আই মিস ইউ। আর এভাবেই লিয়ান যেখানে যেখানে যাচ্ছিল হিজু সেখানে গিয়ে উপস্থিত হচ্ছিল। মুভি দেখতে যাওয়া থেকে শুরু করে সকালের মর্নিং ওয়ার্কেও তার পিছু ছাড়ে না সে। আর তাও লিয়ান তাকে ভাও দেয় না অ্যান্ড সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর যখন হিজু অফিসে আসে তার সিস্টার-ইন-ল তাকে কল করে অ্যান্ড বলে আমরা আবারও তোমার জন্য একটি ডেট ফিক্স করেছি, তাই গিয়ে তার সাথে দেখা করবে যাতে আমার অ্যান্ড ড্যাডের সম্মানটা বেঁচে যায়। আর নয়তো ড্যাড বলেছে তুমি যদি না আমাদের কথা শোনো তাহলে তোমাকে ক্র্যাসেল গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। হিজুর অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে তার ড্যাডকে কল করে আর বলে আমরা আজ এখানে দেখা করছি। এরপর তারা পেন্টিং হাউসে দেখা করতে আসে অ্যান্ড এখানে সমস্ত রয়্যালসদের বানানো পেন্টিং রাখা ছিল। হিজু তার ডেড বয়ের সাথে দেখা করতে তো এসেছিল, বাট তার মাথায় এখনো লিয়ানের ব্যাপারেই ঘুরপাক খাচ্ছিল। আর সে দেখে এখানে অনেক ক্যাটের পেন্টিং রাখা আছে আর যা লিয়ানি সিলেক্ট করেছিল। আর যা দেখে হিজু ভাবে মনে হচ্ছে গ্র্যান্ড প্রিন্স ক্যাট একটু বেশি পছন্দ করে। সে পেন্টিংগুলি একটু বেশি মনোযোগ সহকারে দেখছিল। আর যা যখন তার ব্লাইন্ডেড নোটিস করে সে বলে মনে হচ্ছে আর্ট আপনি একটু বেশি পছন্দ করেন, সেই জন্য আর্ট ফাউন্ডেশন চালান। হিজু বলে তা তো শুধুমাত্র ব্ল্যাক মানির জন্য, আপনি ডাইরেক্ট বলুন আপনি বিয়ে কখন করছেন। যা শুনে ওই পার্সন একটু অবাক হয়। সে বলে অবাক হওয়ার কিছুই নেই, অ্যারেঞ্জ ম্যারেজে তো এমনটাই হয়, তাই বেশি দেরি না করে চলুন বিয়ে করা যাক। আর এমনিতেও আপনি সিঙ্গেল চাইল্ড, তাই প্রপার্টি নিয়ে কোনো ঝামেলার হওয়ার নেই। বাট আমার একটি বড় ভাই আছে যাকে আমার ফাদার সমস্ত প্রপার্টি দিতে চায়। আর তুমি আমার জন্য একটি প্ল্যান যার হাতে আমার ড্যাড আমাকে তুলে দিতে চায়, যাতে কোম্পানির সিইও হওয়ার জন্য আমি কোনো রকম ঝামেলা না বাঁধাই অ্যান্ড ইন ফিউচার আমি যেন কোনো সাকসেস ওমেন না হই। বাট আমি এমনটা হতে দেবো না, তাই আমি তোমাকে বিয়ে তো করবো, বাট তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি যদি রাজি থাকো তাহলে বলো। তখন এখানে লিয়ানের ম্যানেজার চলে আসে। ম্যানেজার জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন? হিজু বলে আমি রয়্যাল পেন্টিং দেখছিলাম, সত্যি তা অনেক বেশি সুন্দর, মনে হচ্ছে দুটো তিনটে চুরি করে নিই। ম্যানেজার মজা করেই বলে যদি চুরি করতেই হয় তাহলে বেসমেন্টে গিয়ে করুন, সেখানে এর থেকে অনেক দামি দামি পেন্টিং রাখা আছে। আর যা শুনে তারা দুজনেই হাসে। হিজুর ব্লাইন্ডেড বলে সরি আমি আপনাকে বিয়ে করতে চাই না। হিজু বলে তা আমি আগে থেকেই জানতাম। নেক্সট সিন আমাদের লিয়ানের বাসার বাইরে দেখানো হয়, যেখানে চারিপাশে ক্যাটস ঘোরাফেরা করছিল। আর বাসার ভেতরে ম্যানেজার এসে তাকে জানায় আজ আমার দেখা মিস হিজুর সাথে হয়েছিল, তিনি তো নতুন কোনো পার্সনকেও খুঁজে নিয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম কুইন তাকে আপনার পেছনে লাগিয়েছে, বাট এখন মনে হচ্ছে নাও, আমার ধারণা ভুল ছিল। লিয়ান বলে এটা তো কখনো হতেই পারে না, কারণ কুইন নিজের স্ট্যাটাস নিয়ে অনেক বেশি সিরিয়াস, যখন কি হিজু এক নর্মাল গার্ল। ম্যানেজার বলে আমি মিস হিজুর ব্যাপারে কিছু ইনভেস্টিগেট করেছি। যা শুনে লিয়ান বলে কেন? সে বলে অ্যাকচুয়ালি আমার অনেক বেশি হাসি পাচ্ছিল যে এভাবে হঠাৎই কী করে কেউ আপনাকে প্রপোজ করতে পারে, তাও আবার বিয়ের জন্য। বাট আমি জানতে পারলাম তার লাইফে কিছু ইন্টারেস্টিং নয়, সে সবসময় নিজের কাজ নিয়ে বিজি থাকে অ্যান্ড যদি মুভি দেখতে যায় সে তার সেক্রেটারিকে সাথে করে নিয়ে যায়, কারণ সে কাউকে ডেট করছে না। আর সে প্রচুর রাগী, সেই জন্যই রয়্যাল স্কুলে সর্বদা তার সাথে সকলে ঝগড়া লেগেই থাকতো, তাই তার কোনো ফ্রেন্ডও নেই। আর যদি আমরা দেখি টাটাসকে সাইডে রেখে কই তার মধ্যে কম্পিটিশন করানো হয় তাহলে সেই জিতবে অ্যান্ড আমি তো তারই সাইড নেব। আর এখানে লিয়ার তাকে চোখ দেখায়, সে বলে ওকে ওকে এটা বলে চলে যায় সেখান থেকে। এরপর আমাদেরকে 3 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লিয়ানের বড় ভাই সে ওই সময় কিং ছিল, বাট তার মনে হচ্ছিল তার দম বন্ধ হয়ে আসছে এই দায়িত্বে, তাই সে কিং এর পদ থেকে ইস্তফা দিতে চাইছিল, যার কারণে সে একটি পত্রও লেখে। বাট কুইন রেগে যায় অ্যান্ড বলে তুমি ক্রাউন প্রিন্সের ব্যাপারে ভাবছো না, আর তোমার মনে হচ্ছে এই দায়িত্বে তোমার দম বন্ধ হয়ে আসছে, তাই না? তার থেকে ভালো তোমার সারা জীবনের জন্য দম বন্ধ হয়ে যাক। অ্যান্ড ওই লেটারটিতে আগুন জ্বালিয়ে সেখানেই ফেলে দেয়। কুইন তো বাইরে চলে আসে, বাট কিং আসে না অ্যান্ড আগুনের কারণেই তার মৃত্যু হয়। যখন এখানে লিয়ান এসে তার বড় ভাইয়ের এই অবস্থা দেখে সে অনেক বেশি অবাক হয়, সে অনেক বেশি স্যাড ছিল অ্যান্ড রাজার রাজত্ব সামলানোর জন্য সে বলে আমি আমার নেফিউকে নেক্সট কিং বানাবো। আর প্রেজেন্ট টাইমে তার চোখ খুলে মানে সে এই সব কিছু স্বপ্ন দেখছিল। অ্যাকচুয়ালি পাস্টের ঘটে যাওয়া ঘটনাটি তাকে প্রেজেন্ট টাইমেও শান্তিতে ঘুমোতে দিত না। অ্যান্ড এখানে এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। দেখা হচ্ছে পরের এপিসোডে, বাই বাই।